সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব এজেস অফ কানেক্টরস। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসংগ্রহ ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইয়ের ওপর প্রায় 350 ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আমরা আপলোড দিয়েছি। আমাদের ভিডিওগুলো দেখুন এবং প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। এবং যে কোনো ধরনের ভিডিও লেকচার দেখতে চান আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করে লিখে দেন। আমরা উক্ত ভিডিওতে আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেব যাতে সহজে আপনারা শিখতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব কানেক্টরস। হ্যাঁ, প্রথমে জেনে নেই 2016, 17, 18, 19 সালের সকল বোর্ড পরীক্ষায় এবং সেরা 100টি কলেজ প্রশ্নে যে সকল কানেক্টরসগুলি এসেছে সেগুলো প্রথম আপনারা দেখে নেন। হ্যাঁ বন্ধুগণ, এখানে প্রায় 40 থেকে 45টি কানেক্টরস দেওয়া হলো। কানেক্টরসের ভিতরে এখানে বিগত 16 থেকে 19 সাল পর্যন্ত এইগুলি আসছে, এইগুলি প্রথম বেশি বেশি আসছে। এদের ব্যবহারগুলি আপনারা বেশি বেশি পড়ে নেবেন। হ্যাঁ, ইতিমধ্যে এদের ওপর একটি ক্লাস করা হয়েছে, এগুলি আমরা বিস্তারিত ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আমরা শিখব বাকি অংশগুলি। হ্যাঁ বন্ধুগণ, আসুন বাকি অংশগুলো আমরা একটু দেখি। যে 4 নম্বর হচ্ছে অর বা আদারস যেভাবে পড়বেন। অর্থ হলো নতুবা, না হয়, অন্যথায়, কিংবা, অথবা। মানে দুই বাক্যের মাঝখানে অর বা আদারস বসে। কিভাবে বসে? যেন ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। কঠোর পরিশ্রম করো নতুবা তুমি জীবনে উন্নতি করতে পারবে না। বি ওয়াইজ অর পিপল উইল নট রেসপেক্ট ইউ। জ্ঞানী হও নতুবা মানুষ তোমাকে সম্মান করবে না। ইউ শুড হ্যাভ মাচ নলেজ অর নবডি ইভ্যালুয়েটস ইউ। তোমার অবশ্যই অনেক টাকা থাকতে হবে নতুবা কেউ তোমাকে মূল্যায়ন করবে না। হ্যাঁ বন্ধুগণ, আপনি যে কোনো বাক্য এটা ইম্পারেটিভ হতে পারে বা সাধারণ বাক্য হতে পারে। বাক্যের পরে অর বসে দ্বিতীয় বাক্যটি এর বিপরীত ক্রমে হবে। অর্থাৎ আপনার অনেক টাকা থাকা উচিত নতুবা কেউ আপনাকে মূল্যায়ন করবে না। এইভাবে বাংলা অর্থসংগ্রহ আরো 20-30টি বাক্য বানিয়ে পড়ুন, ইনশাল্লাহ অর এবং আদারস ব্যবহারটি আয়ত্তে চলে আসবে। অরের জায়গায় আদারস বসলে কিন্তু একই অর্থ প্রকাশিত হয়। এখন আসুন 5 নম্বর আমরা শিখব হু, হোয়েভার, হোমএভার, হোয়াট এভার, হোয়েন এভার, ইফ, দ্যাট, হু। এদের উপর ইতিমধ্যে জয়নিং সেন্টেন্সে আমরা ব্যাপক আলোকে আলোচনা করেছি। সেখান থেকে ভিডিও লেকচারটি দেখে নেন, ইনশাল্লাহ প্রতিটি বিষয় ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এখানে সংক্ষিপ্তভাবে দেখুন হু অর্থ যে যারা, কিভাবে ব্যাপার হবে। আই স দ্য বয় হু ওয়াজ প্লেইং ফুটবল। আমি ছেলেটিকে দেখেছিলাম যে ফুটবল খেলতেছিল। দ্য ম্যান হু ইজ লেজি ক্যান নট শাইন ইন লাইফ। যে লোকটি অলস্য জীবনে উন্নতি করতে পারে না। হ্যাঁ বন্ধুগণ, হু এর ব্যবহার প্রায় 30 থেকে 40টি। এটা দুই বাক্যের মাঝখানে বসে আর প্রথম বাক্যে সাবজেক্টের ঘরেও কিন্তু হু বসে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন হু এভার। যেই বা যেই হোক, যারাই হোক, কিভাবে ব্যবহার হবে। এটা দুটি গঠন আছে, যেমন সাবজেক্ট রূপে হোয়েভার বসে, আপনার সাবজেক্টের পরে হোয়েভার বসে। লক্ষ্য করুন, হোয়েভার ওয়ার্কস হার্ড, যেই কঠোর পরিশ্রম করে, ক্যান সাকসিড ইন লাইফ, সেই জীবনে উন্নতি করতে পারে। হু এভার ইজ হ্যাপি, যেই সুখী, ক্যান মেক আদার হ্যাপি, সেই অপরকে সুখী করতে পারে। লক্ষ্য করুন যে এখানে যে কোনো বাক্য দিয়ে আপনি পড়তে পারেন। যেমন হি হ্যাজ এ কার, হুএভার হ্যাজ এ কার। ধরেন হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে, তো সেখানে আমরা হি বাদ দিয়ে হুএভার হ্যাজ এ কার, যারই একটি গাড়ি আছে, ক্যান রিচ এনিহোয়ার ইন শর্ট টাইম, সে যে কোনো জায়গায় শর্ট টাইমে যেতে পারে। হুএভার ইজ এডুকেটেড, যেই সুখী, হুএভার ইজ এডুকেটেড, যেই শিক্ষিত, ক্যান ডু মেনি থিংস ইন লাইফ, সে জীবনে উন্নতি অনেক কিছু করতে পারে। তো বন্ধুগণ, যে কোনো বাক্য আপনি সামনে নিয়ে আসেন। ধরে নেন হি গোস টু কলেজ, হুএভার গোস টু কলেজ, মানে হি গোস টু কলেজ, সে কলেজে যায়। হুএভার গোস টু কলেজ, যেই কলেজে যায়, ক্যান লার্ন মেনি থিংস, সে ফ্রম কলেজ থেকে অনেক কিছু শিখতে পারে। ধরে নেন যে হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। হুএভার হ্যাজ এ কার, যারই একটি গাড়ি আছে। হি প্লেস ফুটবল, হুএভার প্লেস ফুটবল, যেই ফুটবল খেলে। যদি এখানে যে কোনো টেন্সের মাধ্যমে বাক্য তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন প্রথম বাক্যটি যে কোনো বাক্য দিয়ে আমরা মিলিয়ে পড়তে পারি। এখন দ্বিতীয় বাক্যগুলো দেখুন, গঠনের বাক্য দেখুন। দ্য ম্যান হুএভার ওয়ার্কস হার্ড, যে লোকটি কঠোর পরিশ্রম করে, ক্যান সাকসিড ইন লাইফ।
দ্য বয় হুয়েভার রিডস মোর, যে ছেলেটি বেশি পড়ে ক্যান ডু বেটার রেজাল্ট, সেই ভালো রেজাল্ট করে। তো বন্ধুগণ এখানে দ্য ম্যান হুয়েভার হ্যাজ ডান দ্য ওয়ার্ক, যে লোকটি কাজটি করেছে। দ্য ম্যান হুয়েভার হ্যাজ ডান দ্য ওয়ার্ক, যে লোকটি কাজটি করেছে। দ্য ম্যান হুয়েভার ওয়েন্ট টু কলেজ, যে লোকটি কলেজে গেছে। দ্য ম্যান হুয়েভার ডিড দ্য ওয়ার্ক, যে লোকটি কাজটি করেছে। তো বন্ধুগণ যে কোনো বাক্য, সাধারণ বাক্য নিয়ে আসেন। ধরে নেন আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। দ্য ম্যান হুয়েভার হ্যাজ এ কার, দ্য ম্যান হুয়েভার হ্যাজ এ কার। দ্য ম্যান রিডস ইংলিশ, দ্য ম্যান হুয়েভার রিডস ইংলিশ। দ্য ম্যান প্লেস ফুটবল, দ্য ম্যান হুয়েভার প্লেস ফুটবল। হ্যাঁ বন্ধুগণ যে কোনো সাধারণ বাক্যকে আপনি সামনে তুলে ধরে এখানে মাঝখানে হুয়েভার বসানোর পর এরূপ অর্থ প্রকাশিত হবে, এদের আদলে দ্বিতীয় বাক্যটি পজিটিভলি আপনি লিখে নেবেন। এইভাবে আপনি চমৎকার করে বাক্য তৈরি করে পড়তে পারবেন, আর এইভাবে পড়লে রিটেন স্পোকেন গ্রামার দ্রুত গতিতে এগিয়ে যাবেন। এখন আসেন হোম এর ব্যবহার সংক্ষিপ্তভাবে আমরা একটু জেনে নেই। দ্য বয় হোম ইউ লাভ ইজ মাই ব্রাদার, যে লোকটি তুমি ভালোবাসে সে আমার ভাই। আই লাভ দ্য বয় হোম ইউ হেট, আমি ছেলেটিকে ভালোবাসি যাকে তুমি ঘৃণা করো। আমি ছেলেটিকে ভালোবাসি যাকে তুমি ঘৃণা করো। এখন আসেন হোয়েভার, যাকেই বা যাকেই হোক, যাদেরকে হোক, এর অর্থে দুইভাবে গঠনের ব্যবহার হয়। যে হোমেভার ইউ লাইক, তুমি যাকেই ভালোবাসো, হি মাস্ট বি অনেস্ট, সে অবশ্যই সৎ হতে হবে। দ্য ম্যান হোমেভার আই মিট ইন দ্য হসপিটাল ওয়াজ এ ভেরি ফেমাস ডক্টর, যে লোকটির সাথে আমি হসপিটালে সাক্ষাৎ করেছিলাম সে ছিল বিখ্যাত একজন ডাক্তার। হ্যাঁ বন্ধুগণ এখন আসেন হোয়াট এভার, যাই বা যাই হোক। এখানে গঠন লক্ষ্য করেন তিনটি, যেমন হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যাই চাও, আই মাস্ট গিভ ইউ। হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ইট, তুমি যাই খেতে চাও, আই মাস্ট ফিড ইউ, আমি তোমাকে খাওয়াবো। হোয়াট এভার ইউ সে, তুমি যাই বলো। হোয়াট এভার ইউ নো, তুমি যাই জানো। ইউ শুড টেল মি, তোমার বলা উচিত। তো বন্ধুগণ এইভাবে আপনি হাজার হাজার বাক্য মুখ দিয়ে যা আসে সেই বাক্যের পিছনে আপনি হোয়াট এভার বসে করতে পারেন। ইউ প্লে হোয়াট এভার ইউ প্লে, তুমি যাই খেলো। ইউ গো হোয়াট এভার ইউ গো, গো জায়গায় হোয়াট হবে। ইউ ডু হোয়াট এভার ইউ ডু, তুমি যা করো। ইউ নো হোয়াট এভার ইউ নো, ইউ প্লে হোয়াট এভার ইউ প্লে। ইউ বাই হোয়াট এভার ইউ বাই, ইউ বট হোয়াট এভার ইউ বট, তুমি কিনেছিলে, তুমি যাই কিনেছিলে। তা বন্ধুগণ যে কোনো বাক্যের পূর্বে কিন্তু হোয়াট এভার দিয়ে বাক্য তৈরি করা যায়। হ্যাঁ এভাবে পড়তে থাকুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসুন আই মাস্ট গিভ ইউ হোয়াট এভার ইউ ওয়ান্ট, আমি অবশ্যই তোমাকে দেবো আপনি যা চান। আই মাস্ট ফিড ইউ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ইট, আমি আপনাকে খাওয়াবো আপনি যা খেতে চান। তো এইভাবে আপনি হাজারো বাক্য তৈরি করা যাবে। হ্যাঁ বন্ধুগণ আসুন পরবর্তী বাক্য। হোয়াট এভার হি টোল্ড ইউ, সে যাই আপনাকে বলেছিল। আই নো ইউ দ্যাট ভেরি ওয়েল, আমি তা খুব ভালো করে জানি। হোয়াট এভার হি হ্যাজ, তার যাই আছে, আই নো দ্যাট ভেরি ওয়েল, আমি সেটা জানি। তো বন্ধুগণ যে কোনো বাক্য দিয়ে কিন্তু এইভাবে বাক্য তৈরি করে পড়া যায়। পড়তে থাকুন, আপনার সন্তানকে পড়াতে থাকুন। হ্যাঁ হোয়েন দিয়ে সাধারণ বাক্য যখন তখন। হোয়েন ইউ কাম, যখন আপনি আসবেন বা তুমি আসবে। আই উইল টেল ইউ দ্য ম্যাটার, আমি বিষয়টি বলবো। হোয়েন দ্য বয় কমপ্লিটেড হিজ ওয়ার্ক, যখন ছেলেটি তার কাজটি সম্পন্ন করেছিল। হি টোল্ড মি দিস, সে এটা আমাকে বলেছিল। বন্ধুগণ আপনার মুখ দিয়ে যে ধরনের বাক্য আসুক না কেন, প্রতিটি বাক্যের পূর্বেই কিন্তু হোয়েন দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। বিশ্বাস রাখুন এইভাবে। আমি ভাত খাই, যখন আমি ভাত খাই। আমি বই পড়ি, যখন আমি বই পড়ি। আমি কলেজে যাই, যখন আমি কলেজে যাই। হ্যাঁ বন্ধুগণ এইভাবে মূলভরযুক্ত হাজার হাজার বাক্যের পূর্বে আপনি হোয়েন দিয়ে হোয়েন বসে পড়তে পারবেন। এছাড়া নাউন অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও কিন্তু হোয়েন দিয়ে বসে পড়া যায়, তবে সেগুলো একটু লিমিটেড থাকে। এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়তে থাকুন। এখন আসেন হোয়েন এভার, একই রকম ব্যাপার। হোয়েন এভার ইউ কাম, আপনি যখনই আসুন বা তুমি যখনই আসো। বন্ধুগণ হোয়েন যখন আসবে, যখন আসো, আর হোয়েন এভার ইউ কাম তুমি যখনই আসবে বা আসো, এইভাবে ব্যবহার হয়। হ্যাঁ বন্ধুগণ আজকের এই ভিডিওতে এতটুকুই থাকলো। পরবর্তী ভিডিও লেকচারে আমরা বাকি কানেক্টরস করে বোঝাবো। আমাদের সাথে থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানানো হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।